বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, বার্মায় আরাকান মুসলমানদের উপর, রোহিঙ্গা মুসলমানদের উপর, রোহিঙ্গাদের উপর সেনাবাহিনী এবং সে দেশের উগ্রপন্থী নাগরিকরা যে হত্যাযজ্ঞ, জ্বালাও পোড়াও, নারী নির্যাতন, শিশু হত্যা, অমানবিক যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত অত্যাচার, নিপীড়ন যেগুলো হচ্ছে, এরই প্রতিবাদে যুক্তরাজ্যের মতো একটি দেশে আমরা যারা বসবাস করছি, যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, হিউম্যান রাইটস বিশ্বাস করি এবং এগুলো আমরা অ্যাভেইল করছি, এই ধরনের একটি পরিবেশে জায়গায় আমরা আজকে প্রতিবাদ সভা আমরা করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই প্রতিবাদ সভায়, বাংলাদেশি মুসলিম শিউকের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রোগ্রাম 6টায় শুরু করার কথা ছিল। অবশ্য আমরা নামাজ পড়েছি, এশার নামাজ এখানে জামাতে পড়েছি, এরপরে আমরা শুরু করেছি। আমরা আশা করি আগামী 2-3 ঘন্টার যে প্রোগ্রাম হবে, আপনারা সকলে শেষ পর্যন্ত এই প্রোগ্রামে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আবার আমরা শুনতে চাই, আপনারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। আমরা এই প্রতিবাদ সভার একদিক হচ্ছে যে তাদের সাহায্যার্থে রাজনৈতিক বা তাদের অধিকার পাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যে দাবি এবং যে সমস্ত কথাবার্তা, সেগুলা এই দেশের বড় বড় উলামায়ে কেরাম, শীর্ষ উলামায়ে কেরামরা আলোচনা করবেন। ইতিমধ্যে অনেকে পৌঁছে গেছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ আলোচনা করবেন, কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনা করবেন এবং সব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাশাপাশি আমরা এই যে নির্যাতিত মানুষ, নির্যাতিত মুসলমান যারা শরণার্থী লাখে লাখে, তাদের সাহায্যার্থে আমরা ইনশাআল্লাহ ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের জন্য ইনশাআল্লাহ আমরা শরীক হব। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আমাদের বার্মা এইডের জনাব ইউসুফ আখান উনি এসেছেন এবং অন্যান্য বার্মার দায়িত্বশীলরা যারা বার্মাতে জন্মগ্রহণ করেছেন, ওখানকার অধিবাসী কিন্তু এখানে বসবাস করেন, লন্ডনে থাকেন, তারা চ্যারিটির মাধ্যমে তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন এবং আমরা এই আজকের প্রতিবাদ সভায় তাদের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে আমরা ইনশাআল্লাহ শরীক হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমি অনেক বক্তা আজকে আমরা ইনশাআল্লাহ লিস্ট আছে এবং আমাদের লিস্ট অনুযায়ী আমরা যাব। আমরা অনুরোধ করব, যেহেতু সকলের পার্টিসিপেশনের জন্য আমরা সকলকে লম্বা সময় দেওয়া হয়তো সম্ভব হবে না, এই জন্য সংক্ষিপ্ত সময়ে যে তীব্র নিন্দা, এটাকে জোরদার করা, আর সাথে সাথে জাতিসংঘ সহ হিউম্যান রাইটস এবং অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা আছে, বড় বড় রাষ্ট্র আছে, যারা দুনিয়ার মোড়ল, তারা আজকে নিশ্চুপ হয়ে বসে আছে। তাদের দেশে অন্যান্য জায়গায় যখন একটা কুকুর মারা যায়, একটা জানোয়ার মারা যায়, সেটার জন্য তারা চিল্লাচিল্লি করে, কিন্তু সেখানে আজকে রোহিঙ্গায় শত শত মানুষদেরকে মারা হচ্ছে এবং এগুলো মিডিয়াতে এসেছে এবং এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকে তারা কোনো কথা বলছে না। মিডিয়াও পুরোপুরিভাবে যে ডিউটি আদায় করা, বিশ্ব বিবেকের কাছে তুলে ধরা, সেগুলা কিন্তু তারা করছে না। সাথে সাথে বার্মার যে বর্তমান গণতান্ত্রিক সরকার হিসাবে আং সান সুচি, তিনিও যে অবস্থা দেখাচ্ছেন, এটা আমাদের জন্য, বিশ্ব বিবেকের জন্য অত্যন্ত সারপ্রাইজ।
আমরা এরই প্রতিবাদে আওয়াজ তোলার জন্য আজকে আমরা ওয়াটার লিলিতে আমরা জমায়েত হয়েছি প্রতিবাদ সভা হিসেবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশি মুসলিমের উদ্যোগে সামনে আরো বিভিন্ন কর্মসূচি এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যারা ব্যাপকভাবে বিভিন্ন আপনার প্রতিবাদের বিভিন্ন পন্থা সেগুলোতে আমরা শরিক হব ইনশাআল্লাহ। আর আমি আশা করব এই বাংলাদেশি মুসলিম সেক্টরের শীর্ষ উলামায়ে কেরাম যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদের পিছনে অবশ্যই আপনারা আছেন ইনশাআল্লাহ, এবং তারা যে কর্মসূচি গ্রহণ করবেন সেই কর্মসূচির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আমি আর কথা লম্বা করছি না, ধারাবাহিকভাবে বক্তৃতা হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং সবার শেষ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।